মহারাজ ইজ ব্যাক ভার্সন 2.0। ছেলে ও ছেলের বাপের ক্রাশ মহারাজ যখন আসছে রাস্তা তো আপনাকেই ছাড়তে হবে। দু জায়গার আপডেট আজকে বলবো, আর আরো আপডেট রয়েছে অবশ্যই পরবর্তীকালে চ্যানেলে আসবে। সো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের বন্ধু মহারাজ, আমার একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। তো আমি এই মুহূর্তে রয়েছি, দেখতে পাচ্ছ একদম মাঝ রাস্তার মধ্যে, যেখানে আমি সবসময় আপডেট ভিডিও তৈরি করি। আর আজকের ভিডিওটাও আপডেট রয়েছে, আর আপডেটটা কিন্তু জেসে আপডেট নয়, কম্পিটিশন বিগ 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 কম্পিটিশন হতে চলেছে। দু জায়গার আপডেট আজকে বলবো, আর আরো আপডেট রয়েছে অবশ্যই পরবর্তীকালে চ্যানেলে আসবে। আর সেটা কমিউনিটি পোস্টের মাধ্যমে কোথাও হতে পারে, অথবা কোথাও ভিডিওর মাধ্যমে হতে পারে। তো তার জন্য তোমাদেরকে চ্যানেলে জুড়ে রাখতে হবে ডিজে মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেলে। বেশ কয়েকটা আমি তোমাদের আপডেট দিয়েছি। পাওয়ার ম্যাজিকের নতুন সেট আপ হচ্ছে, 21 ইঞ্চি বেস, 18 ইঞ্চি মিড হচ্ছে, বা পাওয়ার ম্যাজিক কোথায় বাজছে, বা এমটি মিউজিক কোথায় বাজছে, বেশ কয়েকদিন ধরে তোমাদের যে আপডেট দিচ্ছি জানাচ্ছি। আবারও আজকে একটা বিগ আপডেট নিয়ে চলে এসেছি। বিগ আপডেট বলতে আমাদের বাড়ির কাছে, তোমরা জানো ভালো করে, দক্ষিণ বারান্দা, দক্ষিণ বারান্দাতে একটা কম্পিটিশন হতে চলেছে। গতবারের মতো এবছরের কম্পিটিশন হতে চলেছে বিগ 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 লেভেলের কম্পিটিশন। যেটা হচ্ছে কিন্তু বন্ধুরা, গতবারে ছিল কিন্তু পাওয়ার মিউজিক এক সাইডে ছিল, এক সাইডে ছিল বি মিউজিক। এইবারে কিন্তু সেটআপটা পুরো উল্টো হয়ে গেছে। পাওয়ার মিউজিক যেখানে ছিল গতবারে, সেখানে আগে ভাড়া হয়েছিল কিন্তু মা মনসা প্রো। পরবর্তীকালে সেটআপটা চেঞ্জ হয়ে কি হলো, বি মিউজিক চলে গেল ওইদিকে। মানে পাহাড়পুরের বি মিউজিক, বি ক্যাবিনেটের সেটআপ, নতুন সেটআপ কিন্তু জানো তোমরা। 18 ইঞ্চি মিড রয়েছে এবং বেস ওই 18 ইঞ্চিরই বেস রয়েছে, 18 সেটআপ বাজাচ্ছে। আর এখন নতুন টু বেস এখনো আসেনি, তবে এখানে কি আসবে জানি না। আর উল্টো দিকে রয়েছে কিন্তু বি মিউজিকের জায়গায় বর্মন মিউজিক। মানে গুরু শিষ্যের লড়াই হতে চলেছে বন্ধুরা। এখানে কিন্তু ক্যাবিনেটের যুদ্ধ নয়, বা পাওয়ার বর্মনের মতো যুদ্ধ নয়, বা এই ক্যাবিনেটের সঙ্গে এই ক্যাবিনেটের যুদ্ধ নয়। এখানে কিন্তু গুরু শিষ্যের লড়াই হতে চলেছে। একদিকে রয়েছে গুরু, মানে পাওয়ার মিউজিক গতবারে ছিল যে জায়গায়, সেই রয়েছে গুরু, মানে বিভূতিদার রয়েছে। উল্টো দিকে রয়েছে গতবারে বি মিউজিক ছিল যে জায়গাতে, আগে পাওয়ার ভাড়া হয়েছিল। পরবর্তীকালে আমি একটা আপডেট দিয়েছিলাম, পাওয়ার ভাড়া হয়েছিল, হ্যাঁ বন্ধুরা। পরবর্তীকালে চেঞ্জ হয়ে কি হলো, শিষ্য ঢুকে গেল। শিষ্য বলতে আমাদের তাপস দা, তোমরা জানো ভালো করে, বর্মন মিউজিক তাপস দা। তো গুরু শিষ্যের লড়াই হতে চলেছে এখানে। তো আমরা চাই সব সময় দুটো ক্যাবিনেটের কম্পিটিশন হোক, বা দুটো সেটআপের মধ্যে আলাদা আলাদা ক্যাবিনেটের সেটআপের মধ্যে কম্পিটিশন হোক, আমরা চাই, কারণ কম্পিটিশনটা জমে। কিন্তু এখানে কি হলো, কমিটি ইচ্ছাকৃতভাবে যাই হোক কি করলো, যে দেখা যাক গুরু শিষ্যের লড়াইতে কে জয়লাভ করে, গুরু জয়লাভ করে না শিষ্য জয়লাভ করে। তার জন্য দেখার জন্য কিন্তু তোমাদেরকে আমার চ্যানেলে জুড়ে থাকতে হবে, ডিজে মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেলে। আর এরকম গুরু শিষ্যের লড়াই দেখতে তোমাদেরকে আজকে হয়ে যাচ্ছে বন্ধুরা কিন্তু 12 তারিখ, আর আগামী পরশু, মানে কালকে 13 তারিখ, আগামী পরশু বিকাল থেকে সমস্ত সেটআপ ফিটিংস হয়ে যাচ্ছে। আর রাতে টেস্টিং ভিডিও আমি অবশ্যই আমার চ্যানেলে থাকবে, আর আমি বিকাল থেকে থাকছি ওখানে। আর বলে দিলাম মোটামুটি, একদিকে গুরু থাকছে, একদিকে শিষ্য থাকছে, একদিকে থাকছে বি মিউজিক, একদিকে থাকছে বর্মন মিউজিক। মানে বি মিউজিকের কমিটি নিয়েছে কি বাঘাযতীন, বিপ্লবী বাঘাযতীন ক্লাব, সেই ক্লাবে বর্মন নিয়ে এসছে। আর উল্টো দিকে যে ক্লাবটা ছিল, সেই ক্লাবের নামটা আমি ভুলে যাচ্ছি এই মুহূর্তে। পাওয়ার ছিল আগে মাহমুদ সাহেব ঠিক হয়েছিল, আগের বছর পাওয়ার ছিল, এবারে বি মিউজিক নিয়ে নিয়েছে। মানে গুরু শিষ্যের লড়াইটা জমতে চলেছে ওখানে। অবশ্যই আমি দেখার জন্য থাকছি, তোমরা অবশ্যই চলে আসো দেখার জন্য। অথবা যদি না দেখতে চাও, মানে আসতে পারো, তোমরা অবশ্যই চ্যানেলে যোগাযোগ রাখো, ডিজে মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেলে যোগাযোগ রাখো। যোগাযোগ রাখলে এরকম ভিডিও তোমরা অবশ্যই পাবে, কারণ আমাদের বাড়ির কাছে আমার এবং এন্টারটেনমেন্ট বক্স কম্পিটিশন অভিজিৎ জানো ভালো করে, ওরও বাড়ির কাছে একদম। অবশ্যই দূরে জানালে আগে ভিডিও আসবে, পরবর্তীকালে পরপর আসবে, সমস্ত ইউটিউবারই আসে এখানে। আর আমি তো থাকছি ওখানে সকাল বিকাল থেকে আগামী দিন 2 দিন ধরে কমপ্লিট। হ্যাঁ বন্ধুরা বলে দিই, 14 তারিখ সেটা ঢুকছে, 15, 16 2 দিন ধরে কম্পিটিশন হতে চলেছে ওখানে। লক্ষ্মীনারায়ণ পূজা উপলক্ষে মেনলি কম্পিটিশন হয়, দুটো ক্লাব মিলিয়ে কম্পিটিশন করা। এইবারে ভাড়া হয়েছিল কিন্তু পাওয়ার মিউজিক এবং বি মিউজিক। তো পাওয়ার মিউজিক ক্যান্সেল হয়ে কি করলো, বর্মন নিয়ে নিল, এবং বি মিউজিকের জায়গায় থাকলো। ওটা গেল। আর একটা আপডেট তোমাদেরকে বলে দিই, দুটো আপডেট। 2 নম্বর আপডেট যেটা হচ্ছে কিন্তু প্রতি বছরে নয়, এবছরেও ঠাকুরনগরে একটা কম্পিটিশন হতে চলেছে। তোমরা জানো ঠাকুরনগরে বিগ কম্পিটিশন হয়। গতবারে ছিল, একদিকে ছিল যেমন শুভদীপ মিউজিক বুবাদাস সেট, অন্যদিকে ছিল কিন্তু মা সাউন্ড, তল্লার মা সাউন্ড এক সময় ছিল। গত বছর থেকে সেটআপটা যদিও বিক্রি করে দিয়েছে মালিক বাবু। তো ওই সেটআপটা ছিল, গতবারে ছিল মা সাউন্ড, একদিকে ছিল শুভদীপ। যাই হোক, কারণবশত শুভদীপ জয়লাভ করেছিল
যেটা গিয়ে জানতে পেরেছিলাম, ট্রফিও দেখিয়েছিলাম তোমাদেরকে। আমি কিন্তু জানতাম না ওখানে কম্পিটিশনটা হয় বলে। গতবারে বিকালে যখন যাই খবর নিয়ে, তখন অলরেডি শুভদীপ মিউজিকের সামনে ট্রফি লাগানো রয়েছে। আর চালক ছিল কিন্তু বুবাদা নিজে ছিল, দেবাশিস ছিল। এখন দেবাশিস রকস্টার চালাতে চলে গেছে, রকস্টারে পালিয়ে গেছে। তো ওই ক্লাবে এখনো কিন্তু এবারেও শুভদীপ মিউজিক ভাড়া করেছে। ওইদিকে মাস সাউন্ড ছিল, যেহেতু এএসবি ক্যাবিনেটের সেটআপ ছিল, এটা বি ক্যাবিনেটের সেটআপ ছিল। এইবারে দাদারা কি করেছে, মাস সাউন্ডের পরিবর্তে এএসবি ক্যাবিনেটেরই সেটআপ নিয়েছে। যেহেতু মাস সাউন্ড নেই, এএসবি ক্যাবিনেটের সেটআপ নিয়েছে। কাকে নিয়েছে? পাওয়ার মিউজিক। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছো, পাওয়ার মিউজিক। পাওয়ার মিউজিক আবার কম্পিটিশন করতে চলেছে। ওখানে কি নতুন সেটআপটা নিয়ে যাবে? তার জন্য কিন্তু আমাদেরকে অপেক্ষা করতে হবে ওই জুন মাসের 1 তারিখ পর্যন্ত। কারণ এখনো বাকি রয়েছে মে মাসের আজকের 12 তারিখ। ওই জামাই ষষ্ঠীর দিনই সম্ভবত কম্পিটিশনটা হয়। আর তার জন্য কিন্তু তোমাদেরকে অপেক্ষা করতে হবে। যদি পাওয়ার মিউজিক নতুন সেটআপ নিয়ে যাবে 2 বেস 4 মিট, যেটা হচ্ছে 18 ইঞ্চি মিট 21 ইঞ্চি বেস, নাকি 18-15 নতুন সেটআপটা করেছে, যেটা বেশ কিছুদিন আগে চন্টিপুরে কম্পিটিশন করলো বর্মনের সঙ্গে, ওই সেটআপটা নিয়ে যাবে। সেটা দেখার জন্য তোমাদেরকে কিন্তু আমার চ্যানেলেই তাকিয়ে থাকতে হবে। কারণ যেদিন সেটআপটা বেরিয়ে যাবে সেদিন কিন্তু আমি অবশ্যই গোডাউনে যাব এবং ভিডিও বানাবো। কারণ পাওয়ার মিউজিকের বাড়ি আমার বাড়ির কাছে। আমার বাড়ি থেকে প্রায় 4 কিলোমিটার দূরে পাওয়ার মিউজিকের গোডাউন করেছে। নতুন গোডাউন, পুরনো গোডাউন প্রায় 20 কিলোমিটার দূরে, কিন্তু নতুন গোডাউন প্রায় 4 কিলোমিটার দূরে। মথুরাতে নতুন গোডাউন হয়েছে, সেদিন একটা ভিডিও শেয়ার করেছিলাম। আর অনেকেই অনেক দিন থেকে বলছে যে আমার ভিডিওতে কমেন্ট করে খারাপ খারাপ। অবশ্যই খারাপ খারাপ কমেন্ট করো, আমার মজা লাগে। তখন আমি ভাবি যে যখন একটা কমেন্ট আসে, তখন আমি ভাবি যে আমার চ্যানেলের দর্শকরা রয়েছে খুব অ্যাক্টিভ। সেই কারণে আমার চ্যানেলে এসে খারাপ খারাপ কমেন্ট করে খুব ভালো লাগে। কারণ খারাপ কমেন্ট করো যাই করো, আমার খুব ভালো লাগবে। কারণ আমি জানবো যে আমার চ্যানেলে প্রচুর দর্শক রয়েছে এবং আমাকে কমেন্টের মাধ্যমে রিপ্লাই দিচ্ছে, তো অবশ্যই ভালো লাগে। ওখানেও পুজোটা যদিও ভুলে গেছি, মানে কি পুজোটা ঠাকুরনগরে কিন্তু কম্পিটিশন হতে চলছে। একদিকে যদিও বি ক্যাবিনেট থেকে এএসবি ক্যাবিনেটে এসছিল সেটআপটা বানাতে, লায়ন বেস, যদিও লায়ন বেস এখনো বুয়াদা নিয়ে যায়নি। এখনো বি ক্যাবিনেটে যেহেতু রয়েছে, সেটআপটা রয়েছে, তাই যেহেতু ওই কারণে বলবো বি ক্যাবিনেটের রয়েছে শুভদীপ মিউজিক, উল্টো দিকে এএসবি ক্যাবিনেটের রয়েছে পাওয়ার মিউজিক। ওখানেও লড়াইটা খতরনাক হতে চলেছে। আর এখানেও রয়েছে কিন্তু সামনে আর দুদিন পরে 15-16 দুদিন ধরে লড়াই চলবে, যেটা হচ্ছে বায়ান্দা, দক্ষিণ বায়ান্দা, খানজাদাপুর। আমাদের বাড়ি থেকে প্রায় ওই 3.5 কিলোমিটার খানিক হবে। তো অবশ্যই 14 তারিখ রাত থেকে আমি চেষ্টা করব তোমাদেরকে ফিটিংস ভিডিও, কোন সেটআপ আসছে, কি সেটআপ নিয়ে আসছে, গুরু শিষ্যের লড়াইটা কেমন জমে, ওটার জন্য তোমাদেরকে তাকিয়ে থাকতে হবে ডিজে মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেলে। আর আরো পরবর্তীকালে মঙ্গল চক নিয়ে কনফার্ম আপডেট আসবে, এখনো কনফার্ম হয়নি। অনেকেই হয়তো ভিডিও করে তোমাদেরকে জানিয়ে দিয়েছে যে মঙ্গল চকে এই সেটআপ আসছে, কিন্তু না বন্ধুরা, অনেক সেটআপ চেঞ্জ হয়ে গেছে। যারা জানে একটা ক্লাবই কনফার্ম হয়ে গেছে, ওই আইপিএল ক্লাবে, চন্দনা এবং মা মনসা। আর কোনো ক্লাবে কনফার্ম হয়নি। নাড়ুয়াবিলাতে যে সেটআপগুলি আছে মাঝের কমিটি বা পরের কমিটিতে যে সেটআপগুলি আছে, এখনো কনফার্ম হয়নি, পুরো কনফার্ম হয়নি। সেই কারণে তোমাদেরকে আপডেট দিতে পারিনি। ওটা নিয়ে পরবর্তীকালে আপডেট আসে এবং ফিল্ডে গিয়ে আপডেট আসে। ওই আপডেটটা ফিল্ডে গিয়ে আসবে, অবশ্যই ফিল্ডে যাবো। ফিল্ডে যেদিন যাবো সেদিন তোমাদের জন্য আপডেট শেয়ার করব। আর এটা জানিয়ে দিলাম, পরবর্তীকালে জুন মাসে উড়িষ্যাতে একটা কম্পিটিশন রয়েছে, কোপাই ময়ূরভঞ্জে, তোমরা জানো ভালো করে। আর কি সেটআপ থাকছে সেটা নিয়ে কমিটি যদিও না বলেছে কি সেটআপ জানাতে, যদিও আমি ডেটটা জানিয়ে দেবো কি সেটআপ থাকছে, ওখানে গিয়ে জানাবো। আর পরবর্তীকালে বাঁশবেড়িয়াতে কোনো এখনো খবর নেই, যদি খবর আসে অবশ্যই জানাবো সমস্ত আপডেট। তার জন্য তোমাদেরকে আমার চ্যানেলে জুড়ে থাকতে হবে, কারণ আমি এই আপডেট দিই, আর কোনো ইউটিউব চ্যানেল থেকে আপডেট আসে না। আমি আপডেট দিই তোমাদের ভিডিওর মাধ্যমে। এইরকম রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকি। রোডটা অবশ্যই তোমরা কমেন্ট করবে কেমন লাগে এই রোডটা, ফাঁকা রোডটা, গাছগাছালির ভেতরে আমি দাঁড়িয়ে মোটামুটি ভিডিও করি তোমাদের জন্য। আর 2 জায়গার আপডেট দিয়ে দিলাম। তো ঠিক আছে, তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী আবার একটা কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।